অজপাড়া নামে এক গ্রামে বাস করে মেসি এবং তার বউ। তাদের অনেক সুখের সংসার। মেসির বউ সারাদিন বাড়িতে থাকতো, সে সবসময় বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো আর মেসির জন্য অপেক্ষা করতো সে কখন বাড়িতে ফিরবে। এদিকে মেসির শখ ছিল মাছ মারা, তাই সে প্রতিদিনের মতো আজকেও জাল নিয়ে বাইরে যায় মাছ মারার জন্য। সে নদীতে যায়, ভাবতে থাকে কোথায় জাল ফেলবে। নদীতে জাল ফেলে জাল তোলা মাত্র উমর আল্লাহ উমর খোদা অনেকগুলো মাছ হয়। মেসি তো অনেক খুশি, মাছের ঝুড়ি মাথায় নিয়ে সে বাড়ির দিকে যেতে থাকে। বউ কামরা বউ দেখো কতগুলো আজকে মাছ পাই গেছি। ওরা বাপুরে বউ সুন্দর করে মাছগুলো বাঁচো আর আমি দেখি তুমি এত সুন্দর করে মাছ বাঁচতে পারো। বউ এগুলো সুন্দর করে রান্না করে তো। মেসি অনেক কষ্ট করে মাছগুলো মেরে নিয়েছে, তাই মেসির বউ অনেক যত্ন করে রান্না করে সুন্দর করে তারা দুইজনে খাওয়ার জন্য রান্না করে খেতে বসে মেসি এবং মেসির বউ। তখন মেসি তার বউকে বলে, কামরা বউ তুমি তো সেই সুন্দর করে রান্না করছো, বলো আজকে তোমার একটা আবদার পূরণ করি আমি, তোমার ইচ্ছে কি বলো? তাই তুমি আমার আবদার পূরণ করবে? অনেক দিন ধরে ভাবতেছি তোমাকে একটা কথা বলবো, তাহলে আজকে বলেই ফেলি। ওরা বাপুরে এই ছিল তোমার মনে আনতো লাইলে, আসতে তাড়াতাড়ি বলো শুনি তোমার আবদারটা কি। বুবু, আমার অনেক দিন থেকে ইচ্ছে আমি হাঁস পালন করবো, তুমি কি পারবা আমাকে কয়েকটা হাঁস কিনে নিয়ে এসে দিতে? জাব্বারা তোমার তো দেখে কন্ট্রোল সেন্স রে আনতো লাইলা, তুমি তো আমার সঙ্গে কখনো এভাবে কথা বলো না। যাক তুমি যখন আবদার করছো এত সুন্দর রান্নার জন্য, তোমার এই আবদারটা তো আমি পূরণ করতেই পারি। মেসি বাজারে চলে যায়, মেসির বউ তো তার জন্য অপেক্ষা করতেই থাকে। মেসির বউ তো মহা খুশি। কামরা আজকে তো পুরো একটা বিপদে পড়ে গেলাম। আমি ভাবছিলাম কি চুরি না হলে শাড়ি কি একটা চাইবে, এ তো একবার মহা একটা জিনিস চাই বসলে। এই জিনিসটা আমার বাজারে যায় কিনতে, বাজারে মানুষ কি বলবে আমাকে থেকে বলো দিনই। মান সম্মান আমার সব শেষ। ইরে ভাইরা ইরাম করে তাকাস নে রে, মনে বড় কষ্ট লাগে রে। বইয়ের পাল্লাত পরে আজকে আমাকে বাজারে আসতে হয়েছে। মেসিকে দেখে বাজারের মানুষ তো সবাই অবাক হয়ে যায়, সবাই অবাক হয়ে তার দিকে তাকে থাকে। মেসি তো মনে মনে অনেক শরম পায়, কিন্তু কি আর করবে। সে হাঁসের দোকানে যায়, হাঁসের দোকানে গিয়ে হাঁস চয়েস করতে থাকে। হাঁসের দোকানদারও তো অবাক হয়ে যায়, ভাই আপনি কেন বাজারে আসছেন? মেসি তখন বলে, ভাই কি আর করবো বলেন, বইয়ের পাল্লাত পড়ে আছে আমার এই অবস্থা। মেসি সুন্দর দেখে অনেকগুলো হাঁস নিয়ে ঝুড়িতে করে মাথায় করে নিয়ে সে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। হাঁসগুলো বাড়িতে নিয়ে যায়। মেসি তার বউকে বলে, এরে আনতো লাইলা দেখো দেখি হাঁসগুলো তোমার পছন্দ হয়েছে? পছন্দ হবে না? কি বলো তুমি, এত সুন্দর সুন্দর হাঁস নিয়ে আসছো। মেসি এবং মেসির বউ হাঁসগুলোকে খাইতে দেয়, কারণ অনেক দূর থেকে হাঁসগুলোকে নিয়ে আসছে। এদিকে মেসির বউ তো খাওয়া দাওয়া শেষ করে হাঁসগুলোকে পুকুরে নিয়ে যায়। হাঁসগুলোকে পুকুরে ছেড়ে দেওয়া মাত্রই হাঁসগুলো পুকুরে চলাফেরা করতে থাকে। এইদিকে মেসির বউ রান্নার জন্য বাড়িতে চলে যায়, কারণ তার বাড়িতে অনেক কাজ। বাড়িতে যায় তাকে ভাত রান্না করতে হবে। সে যাওয়া মাত্রই ওমর আল্লাহ ওমর খোদা বিশাল বড় একটি বাঘ এসে তার হাঁসগুলোর উপর আক্রমণ করে। এদিকে বাঘ তো অনেক খুশি এত সুন্দর সুন্দর হাঁস পেয়ে। মেসির বউ বাড়িতে ভাত রান্না করতেছিল, এটা শোনা মাত্রই তো মেসি এবং মেসির বউ দুজনে দৌড়ে চলে আসে পুকুর পাড়ে। এসে দেখে তাদের একটি হাঁস নাই। এটা দেখে তো মেসি এবং মেসির বউ দুইজনের মন খারাপ হয়ে যায়। মেসি এবং মেসির বউ অনেক কান্না করতে থাকে, একবারে হাউমাউ করে কান্না করতে থাকে, কারণ এটা তাদের শখের হাঁস ছিল, সাদা রঙের একটি হাঁস। সেই হাঁসটিকে বাঘ ধরে নিয়ে গেছে। তাই